আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এবারের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে হামহাম ঝর্ণাতে যাই, আর আমরা হামহাম ঝর্ণা ঘুরে দেখে আসি। তো আশা করি আমাদের সাথে থাকবেন আর আমাদের পুরো ভ্রমণ গাইডটা মনোযোগ দিয়ে দেখবেন। তো আসলে আমরা হামহাম ঝর্ণা যাওয়ার জন্য প্রথমে আমরা যেহেতু দুইজন, আমরা একটা ভালো গ্রুপ করছিলাম। তো আমাদের মোটামুটি একটা পরিচিত বড় ভাই, যার গ্রুপ হচ্ছে লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো ওই গ্রুপের ওনার হচ্ছে দুর্জয় পরাজি। উনি হচ্ছে আমার এলাকার বড় ভাই, ব্যক্তি হিসেবে অনেক ভালো। তো ওনার সাথে যোগাযোগ করি। তো উনি আমাকে এনশিওর করে যে ওনার গ্রুপ হচ্ছে হামহাম ঝর্ণাতে যাচ্ছে আর নিকলিতে যাচ্ছে। তো ভাইয়ের সাথে কথা বলে যেহেতু নিকলি আমাদের বাড়ির পাশে, তো হামহামের জন্য রাজি হয়ে গেলাম। তো আসলে আপনারা যারা হামহামে যাবেন তারা সাইদাবাদ থেকে বাসে যেতে পারেন। আপনারা সাইদাবাদ থেকে বাসে করে শ্রীমঙ্গল যাবেন। শ্রীমঙ্গল থেকে আপনারা বাস স্ট্যান্ড থেকে নেমে হাঁটবেন হচ্ছে পানসি পর্যন্ত, পানসি রেস্টুরেন্ট পর্যন্ত 5 মিনিটের রাস্তা। তো পানসি রেস্টুরেন্টে আপনারা নাস্তা শেষ করে তারপর পানসি রেস্টুরেন্টের সামনে চাঁদের গাড়ি পাবেন, চাঁদের গাড়ি নিতে পারেন। তো আমরা যে চাঁদের গাড়িটি নেই, আমরা 21 জন লোক ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের 2টা চাঁদের গাড়ি লাগে। তো আমরা 2টা চাঁদের গাড়ি ঠিক করি 7,000 টাকা দিয়ে। আমরা ওইখান দিয়ে যাওয়ার সময় লাওয়াছড়া জাতীয় উদ্যান দেখে তারপর হামহাম ঝর্ণা যাব। হামহাম ঝর্ণা থেকে আসার সময় মাধবপুর লেক ঘুরে তারপরে চলে আসব। তো আমরা সেই অনুযায়ী চলে যাই লাওয়াছড়া জাতীয় উদ্যানে। তো আমরা একটু আগে ভাগে যাওয়াই আমরা জাতীয় উদ্যানের ভিতরে ঢুকতে পারিনি, যেহেতু 9টার সময় জাতীয় উদ্যানের গেট খুলে। আমরা চলে যাই 9টার আগে। তো সেক্ষেত্রে আমরা সামনেই কিছু ফটো সেশন করি, ফটো ওঠাই। তো ফটো নেওয়ার পরে আমরা আবার চলে যাই হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। তো আপনারা যারা যেতে চান আপনারা সেম ট্যুর প্ল্যানেই যেতে পারেন। তো আশা করি আপনাদের জন্য ভালো হবে, কারণ আসার সময় ট্রেকিং করে অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আসলে অনেকেই আবার এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে বেশি সময় কাটাতে পারে না বা দেখতে পারে না, ভালো লাগে না। সেক্ষেত্রে আমি মনে করি যাওয়ার সময় দেখে যাওয়াই ভালো। তো আমাদের যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল, দুই পাশে চার বাগান। তো আমরা আমাদের লাস্ট গন্তব্য পর্যন্ত, যেখান পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া যায় সেখান পর্যন্ত যাওয়ার পরে আমরা ট্রেকিং শুরু করি সকাল 10:30 থেকে। তো মোটামুটি আমরা ভালো হাঁটার কারণে আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাই হামহাম ঝর্ণাতে। আসলে যাওয়ার যে রাস্তাটুকু আসলে অনেক ভয়ঙ্কর ছিল, ডিফিকাল্ট ছিল। তো আশা করি যারা আমাদের ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ গাইডলাইন পাবেন, আর আমরা কিভাবে গিয়েছিলাম, কোথায় কোথায় রেস্ট করেছিলাম, আর কতটুক কষ্ট হয়েছে, আর কি কি উপভোগ করেছি। অবশ্যই যারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এই আসেন 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 সবাই, বুঝলাম না মানে এরকম যে হাঁপাইলো হইব। তুমি আমার সাথে থাকো, ঠিক আছে ভাই? আগাও ভাই, হ্যাঁ একটু বলো কেমন লাগছে ভাই? মারাত্মক অনুভূতি, কষ্টকর, অনেক কষ্টকর। হ্যাঁ অনেক। ভাই আপনার কি অনুভূতি বলেন? খুবই মজা, খুবই মজা। মজা অনুভূতি সেই বয়স হয়ে গেছে তো হাঁটতে পারি না, ট্রেকিং করতে কষ্ট। অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের গ্রুপের সবাই টায়ার্ড হয়ে গেছে। ভাই টায়ার্ড হয় না এখন, ঠিক আছে চলেন, সবাই টায়ার্ড। আমি কোনোদিন টায়ার্ড হই না, হইতাম না ইনশাআল্লাহ। আপনি সবচেয়ে বেশি টায়ার্ড হয়েছে। সবাই রেস্ট করতেছেন আর বাকি লোক আসতেছে সবাই। আসলে আমরা কিছুটা পথ হাঁটতে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই, যেহেতু রাস্তার অবস্থা ভালো ছিল না। তারপরেও আমাদের সৌভাগ্য যে আমরা বৃষ্টি পাইনি, মোটামুটি ওয়েদার ভালোই ছিল। তারপরেও সবাই অনেকটা হাঁপিয়ে যায়। তারপরেও আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি তো হামহামের উদ্দেশ্যে। তো কিছুটা জিরি ছিল, কিছুটা উঁচু নিচু পথ ছিল।
তো সেই কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, তারপরে আমরা মাঝে মধ্যে রেস্ট করে করে তারপরে হাঁটছিলাম। এই যে আমাদের এক বড় ভাই, উনি অনেক ক্লান্ত হয়ে গেছে, বসে পড়ছে। তো সে বসে সেবার পড়ছে। জন্য একজন মেয়ে দরকার। ভাইরাল হয়ে যাবে কিন্তু ভাই, বুঝছস? ক্লিপ ছাইরা মানুষজন পালাই দিব। আমরা যদি ট্রেকিং এর কিছু বর্ণনা দিই আপনাদেরকে, তাহলে মোটামুটি বৃষ্টি যদি হয় তাহলে রাস্তা অবস্থা একবারে খারাপ থাকবে, কাদা থাকবে রাস্তার মধ্যে, তো স্লিপ করার সম্ভাবনা থাকবে। আর রাস্তার দুই পাশে হচ্ছে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ, দুই পাশেই বাঁশ গাছ, আর মধ্যে দিয়ে হচ্ছে ট্রেকিং এর জন্য যে রাস্তা সেটা হচ্ছে বাঁশ জারের ভিতর দিয়ে হচ্ছে এই আমাদের ট্রেকিং করার যে রাস্তাটা। তো যারা আপনারা ট্রেকিংয়ের জন্য আসবেন অবশ্যই ফুল হাতা গেঞ্জি বা শার্ট পরে আসবেন, কারণ বাঁশ পাতা বা অন্যান্য যে পাতা আছে সেগুলো দিয়ে হাত কাটার সম্ভাবনা থাকবে, তো সেই সেফটি নিয়ে আসবেন। আর হচ্ছে যারা ফুললি ফিট একমাত্র আমি মনে করি তারাই আসবেন এই ট্রেকিংয়ের জন্য, কারণ রাস্তা তো একে তো হচ্ছে অনেক দূরের পথ, তারপরে হচ্ছে খুবই উঁচু নিচু ঢালু পথ আর কি, সেজন্যে। তো আসেন দেখে আরও সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আসলে এইরকম ট্রেকিংয়ের জন্য আমি মনে করি গ্রুপের সাথে যাওয়াটাই বেস্ট, কারণ এই নির্জন জায়গা দিয়ে একা একা বা দুজন যাওয়াটা আমি মনে করি যে এটা আপনাদের জন্য ঝুঁকি হবে। তো চেষ্টা করবেন গ্রুপের সাথে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বাবলু ভাই, আপনি তো আমাদেরকে গাইড করে নিয়ে আসছেন। জি। তো আমরা প্রথমে শ্রীমঙ্গল থেকে গাড়ি নিলাম, চাঁদের গাড়ি নিলাম, তারপরে এখানে স্টপেজে এসে নামলাম। এখান থেকে 20 মিনিট 25 মিনিট যাবত 25 মিনিট আমরা পায়ে হেঁটে এসেছি এখানে। তো আমাদের আর কতটুকু সময় লাগবে বা আমরা যেহেতু অতিক্রম করবো? 21 জনের টিম আসছি, তো সবাই ইয়াংম্যান। তো আমাদের আর 25 মিনিট হেঁটেছি আমরা, আর 1 ঘন্টা আমরা হাঁটলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের যে নৈসর্গিক সৌন্দর্য হামহাম ঝর্ণা, আমরা ঝর্ণাটা পেয়ে যাব। আর যদি মেয়েরা থাকে বা কোনো একটু স্বাস্থ্য বেশি লোক থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে প্রায় ট্রেকিং 3 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা 6 ঘন্টা হয়ে যায়। তা আমরা যেহেতু ইয়াংম্যান, আমাদের বড় জোর 1.5 ঘন্টা 3 ঘন্টা, বড় জোর 4 ঘন্টা আমাদের আসা যাওয়া। হ্যাঁ, আসা যাওয়া আমাদের 4 ঘন্টা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা তো এখানে আসছি, তো যারা আসতে চাচ্ছে বা আসবে মানে ভ্রমণে আগ্রহী, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যারা আসবে এখানে, এটা অনেক দুর্গম পাহাড়ি পথ, এটা যখন বৃষ্টি হয় অনেক ভয়ঙ্কর হয়ে যায়। তো আমি ভয়ঙ্কর বলে আমি পর্যটকদেরকে ভয় দেখাবো না, যেহেতু পাহাড় ট্রেকিং মানেই হলো গিয়ে আপনার চ্যালেঞ্জিং। তো সেই ক্ষেত্রে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে, যেমন পায়ে অ্যাংলেট পরে আসতে হবে, তারপরে আপনার ট্রেকিং কেস পরে আসতে হবে, হাতে লাঠি রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। আর আমরা ভারী ব্যাগ ক্যারি করবো না, যেটা যেটা আমাদের দরকার হবে ওগুলো ক্যারি করবো। এখানে মশা আছে প্রচুর পরিমাণ, আমরা চেষ্টা করবো মশার জন্য একটা ক্রিম পাওয়া যায়, সেটা ইউজ করার চেষ্টা করবো। মশাগুলো অনেক কামড় দিলে মশার ময়শ্চারাইজার যে আর এখানে তো 1-2 জন করে আসা খুব কষ্টের ব্যাপার। না, এখানে আসলে গ্রুপ নিয়ে আসতে হবে। যদি দেখা যাচ্ছে সিঙ্গেল বা যারা 2-1 জন আসতে যায়, তারা কিভাবে আসতে পারে বা আপনাদের ট্যুরের 4 জন বা দূরের 4 জন আসলে এখানে আপনার লোকাল গাইড আছে, লোকাল গাইডের মাধ্যমে আসতে পারবে। আর আমাদের গ্রুপের মাধ্যমে তো আসতেছেই, গ্রুপের মাধ্যমে আসতে পারবে। আপনাদের যে আমাদের গ্রুপ আছে, আমাদের হলো লিজেন্ড ট্যুর এন্ড ট্রাভেলস। তো বাংলার আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে আপনার পাবলিক গ্রুপ আছে, গ্রুপের নাম আপনার লিজেন্ড ট্যুর এন্ড ট্রাভেলস। আপনারা সবাই ওখানে বুকিং করতে পারবেন। আর কেউ যদি একান্তভাবে পার্সোনাল আসতে চায়, এখানে লোকাল গাইড আছে, তাদের মাধ্যমে আসতে পারবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা এই গ্রুপে 21 জন মেম্বার ছিলাম। তো আপনারা যারা হামহামে আসতে চান, সবাই চেষ্টা করবেন হচ্ছে গ্রুপের সাথে আসার জন্য, কারণ এই নির্জন জায়গা, তারপর হচ্ছে এতটা দূরের পথ। আমি মনে করি যদি কোনো গ্রুপের সাথে আসেন তাহলে আপনাদের ট্রেকিংটাও সহজ হবে। আর হচ্ছে আশেপাশের যে
সুন্দর যে স্পটগুলা আপনারা দেখে যেতে পারবেন। তো আসলে আমাদের যে হোস্ট ছিল গ্রুপের, তো উনি অনেক আন্তরিক ছিল, সে কারণে আমাদের যাত্রাটা অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে সবার। তো আপনারা চাইলে এই গ্রুপের সাথে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারেন। অনেক অনেক কষ্ট ট্রেকিং করা, তারপরে এই রাস্তা কোনো বাতাস নাই, কারণ চারদিকে বাঁশ দিয়ে ঘেরাও করা, বাঁশের ভিতর দিয়ে হচ্ছে রাস্তা, সেক্ষেত্রে কোনো বাতাস টাতাস আসার মতো কোনো স্কোপ নাই। ভিতরে তো একটা গরম, তারপর হচ্ছে এই রাস্তাগুলা অনেক উঁচু নিচু, এই জন্যে অনেক ট্রেকিং করা অনেক কষ্ট হচ্ছে। তারপর আমাদের লাক ভালো যে আমরা বৃষ্টি পাই নাই, বৃষ্টি হইলে আমাদের জন্য যাওয়াটা অসম্ভব হয়ে যাইত। তো রাস্তাগুলো দেখেন যে কি ডাল, এই উঁচু নিচুর মধ্যে হাঁটা খুবই কষ্ট। তারপর আগের দিন মনে হয় বৃষ্টি হয়েছিল, মোটামুটি রাস্তা কিছুটা পিচ্ছিল আছে। ভাই আর কতক্ষণ লাগবে আমাদের? আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে একবারে ঝর্ণা পর্যন্ত? তো আমাদের আর আধা ঘন্টার মতো লাগবে। তো আমাদের যে স্পট, সেই স্পট পর্যন্ত যেতে, তো আশা করি সবাই সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের ট্রেকিং। মিতা, কি অবস্থা? খুবই বিধ্বস্ত অবস্থা, খুবই খারাপ। হ্যাঁ, উনি হচ্ছে আমার মিতা, আর ওনার পায়ে সার্জারি নিয়ে উনি চলে আসছে ট্রেকিং করার জন্য। তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভ্রমণ পিয়াসী, যেক্ষেত্রে সবাই ভ্রমণ করতে পছন্দ করে। এই যে আমাদের ভাইয়েরা আমাদের আগে চলে আসছে, আগে সেখানে রেস্ট করতেছে। সবারই হ্যান্ডব্যাগ আনা উচিত, আর যে কোনো ধরনের জুতা ইউজ না করাই সব থেকে বেটার। দেখেন রাস্তাটা আসলে অনেক ঢাল আর হচ্ছে কিছুটা পিচ্ছিল, কারণ দু একদিন আগে হয়তো বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে এখনই ট্রেকিংটা অনেক কষ্ট হচ্ছে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো বলার কিছু রাখে না। আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পরে জির দেখা পাই। তো আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, কিন্তু অনেকটুকু হাঁটার পরেও আমরা ঝর্ণা পাচ্ছিলাম না। আসলে যেরকমটা ভাবছিলাম যে আমরা ওই ট্রেকিংটা পার করে কাছাকাছি চলে আসছি, একটু রাস্তাটা হয়তো বা সহজ হবে, তো এরকমটা আসলেই না। তো সামনে মোটামুটি আরও অনেকটুকু রাস্তা আপনার অনেক কষ্টকর। তো এই রাস্তাটাও আপনাদের অনেক সাবধানতার সাথে পার হতে হবে। তো সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, আর হচ্ছে যতটুকু সম্ভব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন। তাই তো আমাদের আগে যারা আসছিল ভাইয়েরা, ওনারা সকাল সকাল চলে আসছিল, ওনারা এখানে সকাল 8টা বাজে চলে আসছিল। তো ওনারা এখন ঘুরে চলে যাচ্ছে। তো ওনাদের মুখ থেকে যা শুনলাম, একটু সকাল সকাল আসলে সবার জন্যই ভালো হয়। হ্যাঁ, তো একটু ঠান্ডা ঠান্ডা, সকালবেলা একটু রৌদ্র থাকে না, তারপরে হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। তো ওই সময়টা ট্রেকিংয়ের জন্য সবচেয়ে বেশি ভালো সময়। আর ওনাদের ভাষ্য অনুযায়ী ওনারা যেটুকু কষ্ট করেছে, ওনাদের কষ্টের সফলতাটা হচ্ছে ওনারা শেষ পর্যন্ত গিয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করেছে, সেই জন্য ওনাদের কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না। তো আমরা সেই আশা নিয়ে যাচ্ছি যে আমরা এতটা পথ কষ্ট করে আসছি যাতে আমরা ঝর্ণাটা উপভোগ করতে পারি আর আমাদের কষ্টটা আসলে সার্থক হয়। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ঝর্ণা, যেটা দেখার জন্য আমরা এতটুকু ট্রেকিং করলাম।
মাশাল্লাহ, সবাই আমরা যখন ঝর্ণার দেখা পাই তখন সবার মনের ক্লান্তি দূর হয়ে যায়। তো সবাই এনজয় করতে থাকে আর হচ্ছে হাম ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকে। তো আপনারা যারা আসবেন, আমার মনে হয় যারা কষ্ট করে এতটুকু ট্রেকিং করে ঝর্ণা পর্যন্ত আসতে পারবেন, আপনাদের কষ্ট আসলে থাকবে না। কারণ এই সুন্দর প্রকৃতি দেখে আপনাদের মনের সব কষ্ট চলে যাবে, এটুকু আপনাদের নিশ্চয়তা দিতে পারি। তো সবাই আসলে ভ্রমণ করবেন, ভ্রমণ হচ্ছে মনের খোরাক। আমরা ঝর্ণার উৎপত্তি স্থলে চলে এসেছি, যেখান থেকে আসলে ঝর্ণার পানিগুলো নামে। এটা হচ্ছে সেই জিরি যেখান থেকে আসলে ঝর্ণাটা আমরা দেখতে পাই। এটা আসলে ইন্ডিয়া থেকে পানিগুলো আসে। এটা হচ্ছে সেই জিরি। এই জিরি থেকে মূলত পানিগুলা আসলে নিচে নামে, যেটা আমরা নিচে থেকে উপভোগ করি। সেটার পানির উৎপত্তি স্থল আসলে এটা। আমি একটু দেখানোর চেষ্টা করব, দেখি কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। তো আসলে দেখেন এই জিরিগুলো আসলে এই যে আমরা নিচ থেকে উপভোগ করি আসলে এই ঝর্ণার ইয়াগুলা। এই যে আমরা এদিক দিয়ে আসছিলাম, আসলে এই যে ঝর্ণার পানিগুলো এখন এদিক দিয়ে করতেছে, এটা হচ্ছে ঝর্ণা। আর ঝর্ণা আছে হচ্ছে এদিক দিকে, ঝর্ণার পানিগুলো আছে। তো আসলে উপরে আসাটা খুবই ডিফিকাল্ট, কেউ চেষ্টা করবেন না উপরে আসার জন্য, আসলে অনেক রিস্কি। তো আমরা অনেক রিস্ক নিয়ে আসছি, তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন, উপরে আসার চেষ্টা করবেন না, তাহলে হয়তো বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা অনেক রিস্ক নিয়ে তো আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের সাপোর্ট করবেন। আপনারা যারা হাম ঝর্ণাতে আসতে চান, আসলে আপনারা এক ট্যুরে অনেক কিছু উপভোগ করতে পারবেন। আপনারা শ্রীমঙ্গলের চা বাগান দেখতে পারবেন, মাধবপুর লেক দেখতে পারবেন, হাম ঝর্ণা দেখতে পারবেন, তারপরে হচ্ছে বাইকের বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যারা আসলে হাম ঝর্ণাতে আসতে চান, একটু ওয়েদারটা দেখে তারপরে হচ্ছে রওনা দিবেন, তাহলে আপনাদের ট্যুরটা কোনো রকম বৃথা হবে না। আপনারা সুন্দরভাবে আপনাদের ট্যুরটা উপভোগ করতে পারবেন। Purchase your tracks today. আসসালামু আলাইকুম। তো অবশেষে আলহামদুলিল্লাহ ট্রেকিং প্রায় শেষ, আবার রিটার্ন চলে আসলাম আমাদের যেখানে গাড়িগুলো রেখে গিয়েছিলাম। তো চাঁদের গাড়ি ড্রাইভার সহ আমাদের জন্য ওয়েট করতেছে, সেই ওয়েটিং স্থানে চলে আসলাম। তো আমাদের
গ্রুপে ছিল হচ্ছে 21 জন মেম্বার। তো আর আমাদের গ্রুপ মেনটেন করার জন্য একজন হোস্ট দেওয়া হয়েছিল। আমরা যে গ্রুপের মাধ্যমে আসছিলাম, লিজেন্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো লিজেন্ড ট্যুরস থেকে আসছিলাম আমরা যারা। তো আমরা ফার্স্টে চলে আসলাম, আমরা 2 জন, আর বাকি মেম্বাররা সবাই রাস্তায় রেস্ট করতেছে। আমরা 2 জন চলে আসলাম। ভাই বহুত তো আমাদের ট্রেকিং প্রায় শেষ। তো পরবর্তীতে আমরা যাব হচ্ছে কি লেক না এটা, ওই যে বেরিবাদ কি, তো আমরা একটা লেক আছে ওই আমাদের এখানের পাশেই, তো ওই লেকটা দেখে তারপর হচ্ছে ওই লাউয়াছড়া যে জাতীয় উদ্যান, এটা দেখে তারপর আমাদের ট্যুর শেষ করব। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফিজ।